কথা আমি আপনাদের কাছে বলতেই চাই। 24টা দিন আমি রিমান্ডে ছিলাম। পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো, আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম, শুধু রক্ত, পায়খানার সাথেও রক্ত, প্রস্রাবের সাথেও রক্ত। অনেক বিডিআরের সদস্যদেরকে যে ড্রিল মেশিন দিয়ে কাজ সিদ্ধি করে, সেই ড্রিল মেশিন দিয়ে তার হাঁটু সিদ্ধি করে দেওয়া হয়েছে। আজকে আপনাদের সামনে উপস্থিত হব, এটা জীবনেও কল্পনা করি নাই, জেলখানার অভ্যন্তরে বসে বসে যে ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে, আবার কথা বলতে পারবো, আবার একত্র জনসভা করতে পারবো, এটা জীবনেও কল্পনা করতে পারি নাই। আমার উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন। প্রিয় বন্ধুরা আমার, তবু ছোট একটু সারাদিনের কথা বলি না। 24 দিন রিমান্ডে ছিলাম। আওয়ামী লীগের সময়ে 24টা দিন আমি রিমান্ডে ছিলাম। যেহেতু আপনারা আমার আপন মানুষ, আপনাদের সাথে থেকে, রাজনীতির থেকে আজ পর্যন্ত লেগে আছি। এতদিন ছিলাম না, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের এখানে আপনাদেরকে দেখভাল করেছেন। প্রিয় বন্ধুরা আমার, কাজেই নির্যাতনের দু একটি কথা আমি আপনাদের কাছে বলতেই চাই। প্রিয় বন্ধুরা আমার, একটা রাতের কথা বলবো। আমি এবং মাওলানা আব্দুল সালাম আমাদের সাথেই ছিলেন। মাওলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল। হঠাৎ করে রাত্রি 8টার সময় মাওলানা আব্দুল সালামকে আমার রুমের থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করলো। আমি তার চিৎকারে আমার অন্তর শুকিয়ে গেল। চিৎকার আর হাহাকার, রাত্রি 12টা পর্যন্ত তার চিৎকার। তারপরে শুনলাম যে তিনি নাকি 164 দেওয়ার চিন্তা করেছেন। তারপরে তার নির্যাতন বন্ধ করা হলো। প্রিয় বন্ধুগণ আমার, আমি মনে করলাম রাত্রি 12টা বাজে, আমি বোধহয় আজকে বেঁচে গেলাম। আমি একটু ঘুমানোর ভান করেছি। 12:30টার সময় আমারে জাগিয়ে উঠালো, আমারে ঘর থেকে বের করে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল আমি জানি না। সারা রাত্রি আমার উপরে নির্যাতন করা হয়েছে। 2বার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। শেষের বার যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, হঠাৎ করে আজানের শব্দ পেলাম। আমি তখন মনে করলাম যে আমার রাত্রি শেষ হয়েছে। কিছুক্ষণ পরে আমাকে ধরে গাড়িতে উঠানো হলো। আমি পানির জন্য হাহাকার করলাম, আমাকে পানি দেওয়া হলো না। তারপরে যখন আমাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হলো, একটা রুমে বসানো হলো, কিন্তু আমাকে পানি দেওয়া হলো না। 10 মিনিট পরে পানি দেওয়ার অর্ডার হলো। 10 মিনিট পরে পানি খেলাম। তারপরে আমার পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো, আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম, শুধু রক্ত, পায়খানার সাথেও রক্ত, প্রস্রাবের সাথেও রক্ত। কি অত্যাচার তারা করেছে, কি জুলুম করেছে। এটা তো আমার কথা বললাম, যে মাওলানা আব্দুল সালামের কথা বললাম। 164 দেওয়ার পরেও তিনি পরবর্তী টাইমে কিন্তু ওই কারাগারেই মৃত্যুবরণ করেছেন। অত্যাচার আমি দেখেছি। এখানে হয়তো বিডিআরের অনেক সদস্য থাকতে পারেন। অনেক বিডিআরের সদস্যদেরকে জেলখানায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি যে ড্রিল মেশিন দিয়ে কাজ সিদ্ধি করে, সেই ড্রিল মেশিন দিয়ে তার হাঁটু সিদ্ধি করে দেওয়া হয়েছে, বুকের পিঠের পাঁজর সিদ্ধি করে দেওয়া হয়েছে। পরে কাঁদতে 7 দিন 10 দিন পরে মৃত্যুবরণ করেছে।